আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা? আজকে দেখো আলিফ কিচেনে তোমাদের জন্য এই গরমের ভিতরে কত সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে আমি কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো। আমি এখানে দেখো আমগুলো সিদ্ধ করতে দিয়েছি আর পাটাতে পুদিনা পাতা আর দুটো কাঁচামরিচ বেটে নিচ্ছি। পুদিনা পাতাটা দিলে ফুড কালারের কাজ হয় আর খুব সুন্দর খেতেও ভালো লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। আর এইদিকে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সবগুলো আম একসাথে উঠিয়ে নেব। আমি 4টি কাঁচা আম নিয়েছি, দুটো দিয়ে শরবত বানাবো আর দুটো দিয়ে আমি অন্য একটি রেসিপি বানাবো। এখন প্যান থেকে উঠিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব। এখন আমি ছুলে নিচ্ছি। এখন আমগুলো গরম আছে, আমগুলো ছুলে এখন ভালো করে দেখো আমি বাকলের উপর থেকে একটা চামচ দিয়ে সুন্দর করে যতটুকু আম লেগে আছে আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি দোনোটা আমকে এভাবে করে নেব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর ছোট্ট করে একটি শেয়ার করে দিবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই নতুনেরা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থেকো প্লিজ। এখন হাত দিয়ে ভালো করে আমি সিদ্ধ আমগুলোকে দেখো সুন্দর করে আটিটাকে ফেলে দিচ্ছি। এখন আমি হাফ চামচ এখানে টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম আর বেটে রাখা পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতাটা দিলে খুব সুন্দর সবুজ একটা কালার হয়। এখন আমি একেবারে ঠান্ডা পানি দিচ্ছি। ঠান্ডা পানিটা দিয়ে এই শরবতটা বানালে খুব খেতে ভালো লাগে। আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে ফুড কালার দিতে পারো। এখন পুদিনা পাতাটা কম পাওয়া যায়, তাই তোমরা একটু ফুড কালার দিয়ে নিও। আর ফুড কালার দিলেও স্বাদের কোনো হেরফের হবে না, একই স্বাদ থাকবে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে এটা ব্লেন্ডারে দিয়ে করে নিতে পারো। আমি ব্লেন্ডারে দেওয়া বেশি একটা পছন্দ করি না, আমি সবসময় দেখবা হাত দিয়ে সব কিছু করে নিই। এখন পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই তো আমার আলহামদুলিল্লাহ আমার শরবত হয়ে গেছে। এখন আমার দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি, বাকিটুকু আরেকটি গ্লাসে ঢেলে নেব। এই গরমের ভিতরে সবচেয়ে উপযোগী একটা শরবত। এখন সব জায়গায় কাঁচা আম পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। এখন উপরে কিছুটা আইস কিউব দিয়ে দিচ্ছি। আইস কিউব দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলে আম তোমরা আগুনে পুড়েও নিতে পারো, গ্যাসের চুলায় বা মাটির চুলায় পুড়ে নিতে পারো, ওই আমটাও খুব ভালো লাগে। আমি খুব সহজে বানানো যায় এইভাবে তোমাদেরকে দেখালাম। তাহলে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা আপুরা অনেক কিপটা হয়ে গেছো, তোমরা লাইক দিতে চাও না। তোমরা এত বড় ভিডিওটা দেখতে পারো আর সামান্য একটা লাইক দিতে পারো না। এখন আমি উপরে সামান্য দেখো লেবু চিপে দিলাম। কত সুন্দর শরবত হয়ে গেছে। তাহলে আজ রাখি, ইনশাল্লাহ আগামী ব্লগে আবার দেখা হবে। খোদা হাফেজ।